আমাদের আজকের যুবক সমাজের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের অসহায়ত্ব, আমাদের পরাধীনতা, আমাদের দাসত্বের গল্প, যে আজকে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি আমরা দাস এবং পরাধীন হিসেবে পৃথিবীতে বসবাস করছি। যতই আমরা দাবি করি আমরা স্বাধীন, আমরা স্বাধীন নই। এটা অনেক অনেক বড় সত্য কথা যে আমরা স্বাধীন নই। এটা বুঝার দুটো উপায় আছে। একটা উপায় কি, আপনি আজকে প্রধানমন্ত্রী হন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি স্বাধীন নন, আপনি গোলাম। মনে করছেন প্রধানমন্ত্রী হওয়া খুব মজার, কিন্তু প্রধানমন্ত্রী যখন হবেন তখন বুঝবেন যে আপনি কি গোলাম। আপনি খালি রাজনৈতিকভাবে 47-এ স্বাধীনতা পেয়েছেন, 71-এ স্বাধীনতা পেয়েছেন, এখনও দুটো জায়গায় গোলাম আছেন। আপনি তো এখানে বসে আছেন, বুঝতে পারবেন না। প্রধানমন্ত্রী হলে বুঝতে পারবেন যে আপনি একটা গোলাম। এছাড়া আপনার আর কোনো ভ্যালু নাই পৃথিবীর আর 10টা দেশের কাছে। একটা গোলাম ছাড়া আর কোনো ভ্যালু নাই। কি ভ্যালু? এতটুকুই ভ্যালু। দুইটা কারণ। এক কি, জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে আপনি গোলাম, অর্থনীতিতে অর্থনৈতিকভাবে আপনি গোলাম। জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে গোলাম, অর্থনৈতিকভাবে গোলাম। কি জন্য এই দুইটাতে গোলাম? আর একটা কীভাবে বুঝতে পারবেন আপনি গোলাম? সেটা হচ্ছে 55,000 বর্গ মাইলের এরিয়া যখন বাইরে বের হবেন আর গলায় ঝুলাবেন বাংলাদেশের পাসপোর্ট। কোন দেশের পাসপোর্ট? বাংলাদেশি পাসপোর্ট আপনার গলায় থাকবে, সবুজ। কি গর্ব! সবুজ পতাকা। ওই সবুজ পতাকার গর্বের পাসপোর্ট যখন গলায় থাকবে, তখন এই 55,000 বর্গ মাইলের বাইরে বের হলে বুঝবেন আপনি গোলাম। আর ইন্ডিয়া ঢুকতে গেলেও বুঝবেন গোলাম। পৃথিবীর আর 10টা দেশে ঢুকতে গেলে বুঝবেন গোলাম। যাদের খেলা নিয়ে আমাদের যুবকেরা লাফালাফি করতেছে, এই সমস্ত দেশে আর ভিসার আবেদন করলে ভিসাই হবে না, রিজেক্ট হয়ে যাবে। আবার যদি ভিসাও হয়, তো যদি দেখে যে বাংলাদেশ, তো ওকে যেই পরিমাণে হেনস্থা করা হবে, যেই পরিমাণে জিজ্ঞাসা করা হবে, যেই পরিমাণে ইমিগ্রেশনে চেকিং হবে, ও অনুভব করবে যে ওহো, আমার গলায় তো বাংলাদেশি পাসপোর্ট, আমি কি গোলাম, আমি হচ্ছে কৃতদাস। এটা কিসের জন্য? আপনি হচ্ছেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্বের দেশের নাগরিক। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা প্রথম বিশ্বের। তাদের কাছে কি আছে? অর্থনৈতিক চাবিকাঠি আছে। তাদের কাছে কি আছে? জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তি আছে। কিভাবে আছে? আমার এবং আপনার চাইতে 100 বছর এগিয়ে এবং 50 বছর এগিয়ে। 100 এবং 50 বছর এগিয়ে তাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে। আমাদের কাছে কি ছিল না? ছিল। আপনারা স্পেনের ইতিহাস পড়েন, বাগদাদের ইতিহাস পড়েন। স্পেন এবং বাগদাদের ইতিহাস যদি পড়েন, আজকের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠা হয়েছে? 1200 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে। তারও 500 বছর আগে 700 খ্রিস্টাব্দে স্পেনের গ্রানাডায়, স্পেনের কডোভায় 20-25টা করে বিশ্ববিদ্যালয় ছিল। খলিফা হাকামের সময় 3 লক্ষ ছাত্রছাত্রী গ্রানাডায় পড়াশোনা করত, এবং খলিফা হাকামের সময় লাইব্রেরিতে 10 লক্ষ বই ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 500 বছর আগের কথা বলা হচ্ছে। কত উন্নত এবং কত উন্নত প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞান মুসলমানদের কাছে ছিল, সেই যুগের কথা আমি বলছি। কিন্তু মুসলমানদের মধ্যে আর আজকের যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে, তাদের মধ্যে পার্থক্য 2 জায়গায়। মুসলমানদের কাছে যখন জ্ঞান বিজ্ঞান ছিল, তখন মুসলমানরা জ্ঞান বিতরণে কার্পণ্য করেনি। আপনার কাছে, আপনি আমার কাছে হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, সাদা চামড়ার হন, কালো চামড়ার হন, আমার কাছে পড়তে এসেছেন, আমি আপনাকে পড়াবো, ফি সাবিলিল্লাহ পড়াবো, বিনা টাকায় পড়াবো। এটা হচ্ছে সেই যুগে মুসলমানদের রীতিনীতি ছিল। বুঝতে পারছেন? সেই যুগে মুসলমানদের রীতিনীতি ছিল। আজকের ইউরোপ থেকে এরা গিয়ে ফ্রিতে পড়াশোনা করেছে। কেন? মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের সিস্টেমই ছিল ওয়াকফ ভিত্তিক, ফি সাবিলিল্লাহ ভিত্তিক। আজকে এই জ্ঞান বিজ্ঞান যাদের কাছে আছে, তারা জ্ঞান বিজ্ঞানকে কুক্ষিগত করেছে। দিবে না, আপনাকে শিখাবে না। গোটা বাংলাদেশ বিক্রি করে দিলেও আপনাকে ওই পরিমাণ জ্ঞান দিবে না যেই পরিমাণ জ্ঞান তার কাছে আছে, দিবে না। এমনকি এরকমও ঘটনা আছে, একটা মুসলিম দেশ ওই প্রথম বিশ্বের কাছ থেকে উন্নত প্রযুক্তির বিমান ক্রয় করেছে, যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেলে ঠিক করার প্রযুক্তিটাও তাদের দেয়নি। বলেছে নষ্ট হয়ে গেলে আমাদের কাছে পাঠাবা, আবার ফি দিবা, আমরা আবার ঠিক করে তোমার কাছে পাঠাবো। তাহলে এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দাসত্ব। তারা অল্প অল্প করে জ্ঞান বিজ্ঞান আপনাকে শিখাবে, আর তার বিনিময়ে কোটি কোটি করে টাকা নিবে। বুঝতে পেরেছেন? আপনাকে অল্প অল্প শিখাবে, টাকা নিবে অনেক বেশি করে, এবং এইটার মাধ্যমে আপনাকে গোলাম বানিয়ে রাখবে। কিন্তু এর দোষ আমি কোনো সময় তাদের দিতে চাই না। এর দোষ হচ্ছে আমাদের। কি জন্য? আমাদের। তারা যে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করেছে, ওই জ্ঞান বিজ্ঞান তাদের কাছেই শিখতে হবে, তাদের মাথায় আছে। আর আমাদের এখানে যে সমস্ত যুবক ছাত্র বসে আছে, এদের মাথায় নাই। এ কথা মিথ্যা। এ কথা কি? মিথ্যা। তারা যদি আবিষ্কার করতে পারে, এরা পারে না? তারা পারলে এরা পারে না বলেন? পারে। কিন্তু এদেরকে পারতে দেওয়া হবে না। কি জন্য পারতে দেওয়া হবে না?
এদের ব্রেনকে অকেজো করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? অকেজো। কিভাবে ব্রেনকে অকেজো করে দেওয়া হয়েছে? শয়তান চায় মানুষকে মৃত্যু ভুলিয়ে রাখতে, আমরা যেন কেউ মনে না করতে পারি যে আমরা মারা যাব, এটা শয়তান ভুলিয়ে রাখতে চায়। তা আজকে যখন মোবাইল আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আসছে, ভিডিও গেম আসছে, তারপরে জুয়া খেলা এসেছে, বিভিন্ন বিশ্বকাপের খেলা আসছে, বিনোদনের সকল মাধ্যম যুবক সমাজের কাছে উন্মুক্ত হয়ে গেছে, তখন যুবক সমাজের কি 1 সেকেন্ড সময় আছে এটা মনে করার যে সে মারা যাবে? ঘুমাতে ঘুমাতে পর্যন্ত মোবাইল চালায়, ঘুম থেকে উঠে পর্যন্ত মোবাইল চালায়, তো চিন্তা করবে কখন যে সে মারা যাবে? বলে। তাহলে শয়তান সাকসেসফুল না সাকসেসফুল নয়? সাকসেসফুল। তো শয়তানের উদ্দেশ্য এটা ওটা হাসিল হয়ে গেছে। এবার সাম্রাজ্যবাদী শক্তির উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত যোগাযোগ মাধ্যমগুলো, বিনোদনের মাধ্যমগুলো দিয়ে শয়তান যেমন তাদেরকে মৃত্যু ভুলিয়ে রেখেছে, আমরা এদের ব্রেনকে অচল এবং অকেজো করে দেব। ওই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল স্ক্রিন লাগিয়ে, এরা বলে দেশের সবচেয়ে মেধাবী ছাত্র, এরা হাজার হাজার লক্ষ লক্ষ নামকা অস্তি তথাকথিত মেধাবী ছাত্র, এরা স্ক্রিন লাগিয়ে খেলা দেখিয়ে সময় নষ্ট করে। অথচ ইউরোপ আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ের এরকম কোনো ছবি আপনি দেখাতে পারবেন না যারা একত্রিত হয়ে এইভাবে তাদের সময়কে নষ্ট করে খেলা দেখতেছে, এটা তারা কল্পনাও করতে পারে না। তাহলে আপনি গোলাম থাকবেন না তারা গোলাম থাকবে? বলেন। গোলাম তো আপনি থাকবেন। কি জন্য? আপনাকে এমন সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ফাইনালের দিন সারা বাংলাদেশের যে দৃশ্য, এই দৃশ্য যদি আপনি কল্পনা করেন, আপনি 100% লিখে দিতে পারবেন যে এদের ভাগ্যে কি আছে? গোলামি আছে। কি আছে? এদের ভাগ্যে গোলামি আছে, আজাদি নাই। কি জন্য? এদের ব্রেনকে এমন বিষয় লাগিয়ে দেওয়া হয়েছে যেটার সারমর্ম হচ্ছে তুই জন্ম নিবি, খেলা দেখবি, মোবাইল চালাবি, ছবি দেখবি, মুভি দেখবি, আর দুনিয়া থেকে বিদায় নিবি। আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই। তুই জন্ম নিবি, মোবাইল চালাবি, খেলা দেখবি, বিনোদন করবি, আর দুনিয়া থেকে বিদায় নিবি। আর আমরা জন্ম নিব, গবেষণা করব, পড়াশোনা শিখব, আর যে অস্ত্র আবিষ্কার করব ওই অস্ত্র দিয়ে তোদেরকে মারব। সারমর্ম বুঝা গেল? দোষ তাদের না আমাদের? দোষ আমাদের। তাহলে হে যুবক, আমি তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই যে তোমাদের এই অনুভূতি কবে জাগবে? তোমাদের এই অনুভূতি কবে জাগ্রত হবে যে তোমাদের ব্রেনকে অকেজো করে দেওয়া হচ্ছে, তোমাদের ব্রেনের প্রোডাক্টিভিটি নষ্ট করে দেওয়া হচ্ছে? প্রত্যেকটা ব্রেনের উৎপাদন ক্ষমতা আছে, প্রত্যেকটা ব্রেনের শক্তি আছে, পাওয়ার আছে, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। এই ব্রেন দিয়ে তারা পৃথিবী শাসন করছে। আর এই ব্রেন তুমি এমন অকেজো, অচল, অথর্ব কাজে ব্যয় করছো যার জন্য তুমি নিজের বোঝা, দেশের বোঝা, জাতির বোঝা, দিন শেষে গোটা জাতি মিলে তাদের গোলাম, দিন শেষে গোটা জাতির ভাগ্যে অপমানের কলঙ্ক, দিন শেষে গোটা জাতির ভাগ্যে হচ্ছে লাঞ্ছনার কলঙ্ক এবং লাঞ্ছনার যন্ত্রণা। এটার থেকে বের হয়ে আসার একটাই উপায়, এই ষড়যন্ত্রের ফাঁদ থেকে বের হয়ে আসতে হবে। পায়ে যে গোলামির জিঞ্জির আছে, এই মোবাইল হচ্ছে গোলামির জিঞ্জির, ওই খেলা হচ্ছে গোলামির জিঞ্জির, ওই ভিডিও গেম হচ্ছে গোলামির জিঞ্জির। এই ব্রেনগুলোকে ওগুলো গোলাম বানিয়ে রেখেছে। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পেছনে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যারা মালিক, তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করে সাইকোলজিস্ট নিয়োগ করে, মানসিক বিশেষজ্ঞ নিয়োগ করে, যারা ফিচারগুলোকে এমনভাবে কত অ্যাট্রাকটিভ ফিচার বানানো যায় যেন ফেসবুকে একবার ঢুকলে 1 ঘন্টার আগে বের না হতে পারে। এটার পিছনে গবেষণা হয় যেন ইউটিউবে একবার ঢুকলে 1 ঘন্টার আগে বের না হতে পারে। ভিডিও গেমকে এমন কিভাবে সাজানো যায় যে একবার শুরু করলে ফ্রি ফায়ার গেম আর বের হতে পারবে না। এটার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে গবেষণা করা হয় যেন আপনাকে কি বানানো যায়? গোলাম। আপনার ব্রেন গোলাম। আপনার ব্রেন তো কোনো কাজ করছে না, অকেজো, অচল, অথর্ব অবস্থায় পড়ে আছে, তাহলে গোলাম নয়? সারমর্মতে এটাই, জন্ম নিলেন, খেলা দেখলেন, আর পেশাব পায়খানা করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আর কিছু বলতে পারবেন? আর তো কিছু বলতে পারবেন না। যতক্ষণ না আপনি পড়ার টেবিলে আসতেছেন, যতক্ষণ না বই হাতে নিচ্ছেন, যতক্ষণ না জ্ঞান বিজ্ঞান চর্চা করছেন, যতক্ষণ না জ্ঞানটাকে গঠনমূলক কাজে লাগাচ্ছেন, তাদেরও জ্ঞান আল্লাহ দিয়েছে, আপনারও জ্ঞান আল্লাহ দিয়েছে। তারা তাদের জ্ঞানকে নষ্ট করেনি, কিন্তু আপনার জ্ঞানকে নষ্ট করার জন্য সকল মাধ্যম তারাই তৈরি করেছে। আপনার জ্ঞানকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য সকল রাস্তা তারাই উন্মুক্ত করেছে, কিন্তু এই ফাঁদে আপনি পা দিয়েছেন।